নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস ট্রাভেল ডায়েরি। আজ আমরা বাইক নিয়ে বেরিয়েছি মাইথন ধামের পথে। তো চলুন রাইডটা শুরু করা যাক। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে, লাইক, কমেন্ট করতে একদম ভুলবেন না। এখন ঘড়ির কাঁটা বলছে 4টে বা 4:30 বাজবে। আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা মানকুণ্ডু স্টেশন রোড হয়ে চুঁচুড়া স্টেশন রোড দিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো। তোমরা রাস্তাটা আমাদের সাথে রাতে গাড়ি চালিয়ে একটা আলাদাই অনুভূতি নিজেদের মধ্যে কাজ করছে। এটা আমাদের প্রথম রাইড ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই ভিডিও করার সময়, তাহলে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা পরের ভিডিওগুলোতে আরও ভালো করার চেষ্টা করব। আমরা দুজনেই মাইথন যাওয়ার প্ল্যানটা হঠাৎই করি। আমাদের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা এরকম কিছু করার, যাতে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারি আর অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। এরম ছোট ছোট ইচ্ছে যখন পূরণ হয়, সত্যি বলতে খুবই ভালো লাগে। সারাদিন এই রাস্তাগুলোতে কত কোলাহল থাকে, দেখো এখন কিন্তু সব নিস্তব্ধ। আর আমরা এই ফাঁকা রাস্তাতে গাড়ি চালিয়ে এক আলাদাই শান্তি উপভোগ করতে পারছি। তোমরা কিন্তু জানিও কাদের এরম আমাদের মতো রাইড করতে চুঁচুড়া স্টেশন রোডে ঢুকে পড়েছি। আর এরপরেই আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পৌঁছে যাব। আর এখান থেকেই আমাদের মাইথনের যাত্রা শুরু হবে। দেখে একটু ভয় ভয় লাগছিল, কারণ রাস্তাটাই ফাঁকা। সকালবেলা দিনের আলোতে এই রাস্তা আলাদাই লাগে। তোমরা বলো কারা কারা চুঁচুড়া চন্দননগর থেকে আছো, তাদের কাছে তো এগুলো সব চেনা রাস্তা হবে। আর চন্দননগর বললে আমাদের জগদ্ধাত্রী পুজোর কথা না বললেই হবে না। তোমরা উপভোগ করতে থাকো। আমরা একেবারে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমরা এবার দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ঢুকে গেছি। তোমরা বলো এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ি চালিয়ে তোমাদের অনুভূতি কেমন হয়েছে? আমাদের কিন্তু ভালোই লেগেছে, কিন্তু গাড়িগুলো বড্ড জোরে চলছিল, তাই একটু একটু ভয় লাগছিল। তবু জীবনে ভালো কিছু অভিজ্ঞতা অনুভূতি নিতে একটু তো রিস্ক নিতেই হবে, তাই না? আর দেখছো তোমাদের সাথে কথা বলতে বলতে ভোরের আলো ফুটে গেছে আর আমরা অনেকটাই এগিয়ে এসেছি।
আমরা এখন মনে হয় বর্ধমানের কাছাকাছি প্রায় চলে এসেছি। তোমরা একটু রাস্তাটাকে উপভোগ করতে থাকো, আর আমরাও এই শীতের সকালেই গাড়ি চালিয়ে একটু তোমাদের সাথে রাস্তাটাকে উপভোগ করতে থাকি। সকালবেলা খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য রাস্তার ধারে একটা খাবারের দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, একটু রুটি সবজি খেয়ে নিলাম। আর খাবারটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। তারপর আমরা পেট পুজো করে নেবার পর আবার আমাদের যাত্রা শুরু করে নিলাম। সকালের হালকা রোদ গায়ে পড়ছে, আলাদাই শান্তি হচ্ছে, বলে বোঝানো যাবে না। এই 4 ঘন্টা প্রায় গাড়ি চালিয়ে যাওয়া একেবারে সোজা ছিল না, কিন্তু এটা করতে গিয়ে ওই যে বললাম, আমাদের এত সুন্দর সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এত সুন্দর সময় কাটিয়েছি আমরা, সেটার কাছে এই কষ্টটা কিছুই না। চলে এসেছি, আর এখানে আসার পর মনে হচ্ছে আমরা পাহাড়ের কোনো এক জায়গায় চলে এসেছি। চারিদিকটা এত সুন্দর, এত মনোরম, আর এখানে একটা মন্দিরও আছে, যেখানে আমাদের হাতে কম সময় থাকার জন্য আমরা যেতে পারিনি, আমাদের ফিরে আসারও একটা ব্যাপার ছিল। এখানে আসার পর সত্যিই মনে হচ্ছে পাহাড়ে এসেছি। তোমরা দেখতে পাবে এখন আমরা যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছি, এই সামনে থেকে একটা পাহাড় দেখা যাচ্ছে। তোমরাই বলো তোমাদের কি মনে হচ্ছে? আমার কিন্তু মনে হচ্ছে আমি পাহাড়ের কোনো একটা জায়গায় এসে গেছি। চারিদিকটা এত সুন্দর, দেখো তোমরা, ফিল করো, আমরাও ফিল করছি। সামনে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, আমরা কনফিউজ হয়ে গেছিলাম কোন রাস্তা দিয়ে যাব। তো আমাদের একজন হেল্প করে দিয়েছিলেন, এখানে যারা গার্ড ছিল ট্রাফিকে, তারা আমাকে হেল্প করে দিয়েছিল আমাদের, যে সোজা যান তারা বলছিল। আমরাও সেটাই করলাম, সোজা গেলাম। এই সামনে যে ড্যামটা আছে, ওর ওপর দিয়ে যে সেতু টাইপের আছে, ওখান দিয়ে আমরা ভেবেছিলাম বাইক নিয়ে যদি যেতে পারতাম তাহলে আরও ভালো ভিউ আসতো, কিন্তু ওনারা বললো না, এর বাইরে যাওয়া যাবে না। তো আমাদের আরও একটু পিছিয়ে এসে বাইকটা রেখে আমাদের হেঁটে ওই অবধি যেতে হলো আবার। তোমরা সামনে দেখতে পাবে, আমরা পুরো সামনেই আছি ড্যামের, কত মানুষ ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমরাও গেছিলাম, ওখানে খুব সুন্দর ভিউ আসছিলো। আর এই যে সবুজ দ্বীপ, আর অনেকগুলো দ্বীপ আছে এখানে। জলটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? জলটা দেখে কিন্তু আমার সমুদ্র ফিল হচ্ছে। আর আমরা বোটিংও করেছিলাম, আমার খুব ইচ্ছা ছিল বোটিং করার। আর এই নদীতে বোটিং করবো না সেটা হতেই পারে না, আলাদাই অনুভূতি হচ্ছিল। যাই হোক, একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। তো আর নৌকাটা এত দুলছিল, একটু ভয় ভয় লাগছিল। তোমরা চারিদিকটা দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর, কতটা সুন্দর, আলাদাই লাগছিল। মনে হচ্ছিল আমরা একটা আলাদাই জায়গায় চলে এসেছি। নৌকাটা এত দুলছিল, একটু ভয় লাগছিল। আর এই দাদা আমাদের খুব সাহায্য করেছে, এই দাদা আমাদের সব কিছু বলে দিয়েছে, সব কিছু বলে দিচ্ছিলো যে কোনটাকে কী বলে না বলে। এখানে অনেকগুলো দ্বীপ আছে, এখানে উল্টো চামচ টাইপের কিছু একটা দ্বীপ আছে। দাদা আমাদের খুব ভালো ছিল, খুব ভালো মানুষ ছিল, আর উনি আমাদের সব কিছু বলে দিচ্ছিল, আমরা সেটাই শুনছিলাম। আর এই নৌকার যে দুলছে এটা ফিল করার চেষ্টা করছিলাম। খুব ঢেউ দিচ্ছিল এখানে, খুব ঢেউ দিচ্ছিল। আমরা এটা আলাদাই শান্তি ছিল।
তোমাদের যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, করে দেবে।